তো হচ্ছে গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালোই আছি বলতে কাল থেকে খুব একটা মন ভালো নেই, খুব একটা না, খুবই মন খারাপ। আমার জেঠিমা শাশুড়ি কালকে অসুস্থ ছিলেন, তো আর নেই। তো আমাদের খুবই ভালোবাসতেন, মানে গ্রামের বাড়িতে গেলেই কিন্তু ওনার সাথে দেখা করতে যেতাম। আর আমার হাজব্যান্ড একা গেলে জিজ্ঞেস করতো বউ আসেনি, তো মানে নাম ধরে কোনোদিন ডাকতো না, বৌমা বলেই ডাকতেন। বা আর মানে এসছি বস, খেয়ে নে, এরকম কথা বলতো। খেয়ে নাও বা বসো বা এইসব কিছু বলতো না। আর হ্যাঁ, একটু মানে জোরে জোরে কথা বলতো, এই করতো, কিন্তু খুব খুব ভালো ছিলেন। মানে সত্যি আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার বা কোনো খারাপ কথা কোনো দিন, খুব ভালোবাসতেন। তো এই রাস্তাতে সবাইকে যেতে হবে, একদিন আমিও যাব। তো যে যারা কাছের মানুষ হয় তারা চলে যায়, তো খুব মানে মনের ভিতরে যা হয় সেটা তো একমাত্র। আর একটা জিনিস আমি দেখেছি হচ্ছে, যখন মানুষ থাকে না আমাদের কাছে, তখন কিন্তু তাদের কথা আরও বেশি মনে পড়ে, যে কী করেছে না করেছে, কত ভালোবাসতো। তো সেগুলোই ভাবছি আর কি। এই হচ্ছেন আমার হাজব্যান্ডের জেঠিমা, যিনি আর নেই। তো কালকে মানে খুব শরীর খারাপ ছিল, তারপর বয়সও হয়েছিল আর কি। তো তার জন্যে বিয়ের পর তাদের দিকেই প্রথম দেখে নিয়ে আমরা সব কিছু করি। আর সেই মানুষগুলো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, মানে কীভাবে কী হচ্ছে কিছু খুঁজে পাচ্ছি না। সবারই কিন্তু একই রাস্তা, আমাদেরকেও এই রাস্তাতেই যেতে হবে। কিন্তু হঠাৎ করে যে কোনো মানে নিজের মানে কেউ, আমাদের জেঠি শাশুড়ি হয় আর কি, তো এরকম হলে না মানে কিছু আর বলার মতো কিছু থাকে না। এত বড় ঘটনা ঘটার পরেও কিন্তু পেট মানে না, পেট চালাতেই হবে। তো আমাদের আর কি ফল ডল, ছোলা ভেজা, তারপর হচ্ছে ওই সাবু ভেজা, এইসব খেতে হয় আর কি 3 দিন অবধি। আর 4 দিন হলে সেদ্ধ ভাত এইসব খাওয়া যায়। তো যেটাই হয়ে গিয়েছে মনের মধ্যে ওছর পাছর চলছে, কিন্তু খাবারের ব্যবস্থাটাও করতে হচ্ছে, কী খেতে হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। কারণ যে মানুষ চলে যায় খালি স্মৃতি আর দুঃখ কষ্ট ছাড়া আর কিছু দিয়ে যায় না, কি আর বলা যায়, মানে কিছু বলার নেই। আর কদিন আগে আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো আমার ওষুধ আছে, না খেলেও হবে না, কি আর করব, খেতেও হচ্ছে, মানে না খাওয়ার মতো। আর এখানে খাওয়ার মতো সেরকম কিছু নেই, কি খাবো, বাইরে আমরা যেহেতু আছি, এখানে কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। মিষ্টি টিষ্টি খুবই কষ্ট করে খাচ্ছে হচ্ছে। তো আমার ছেলে আমাকে বলছে তুমি তো খুব খাচ্ছ। আমার তখন খুব খারাপ লাগলো শুনে, যে মানুষ মানে ছেড়ে চলে যায় কিন্তু খেতে হয়, আবার সব কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই। খাবারগুলো ভিতরে ঢুকছে না, কিন্তু ঢুকাতে হচ্ছে, কোনো উপায় নেই, কি করা যায়, মানে জোর করে যেন ঢুকিয়ে তারপর অন্য কিছু জল দিয়ে গেলে দিতে হচ্ছে। আর সত্যি বলতে মানুষের এমনিতে অন্য কারো জিনিস শুনলেই আমাদের কেমন একটা হয়ে যায়, এটা তো খুব নিজের, তাহলে আমাদের অবস্থা কী হচ্ছে সেটা তো একমাত্র আমরাই জানি। আর আর এই যে এদিকে খাবার ব্যবস্থা করেছি হচ্ছে, মিষ্টি টিষ্টি খেতে হবে। এখানের মিষ্টিগুলো কিন্তু খাওয়া যায় না, কিন্তু না খেলে খাবো কি, না খেলে আমার মনে হয় আমরাই অসুস্থ হয়ে যাব। আর আমার হাজব্যান্ডের কিছুদিন আগে খুবই শরীর খারাপ ছিল, তো খেতে হবে। এই যে সাবু নিয়েছি।